আসসালামু আলাইকুম। আকলিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো দারুণ মজার নারকেলের সন্দেশ। তৈরি করে দেখাবো সবচাইতে সহজভাবে, কিন্তু খেতে হবে অনেক বেশি মজার। যার জন্য আমি এখানে নিয়েছি ফ্রেশ নারকেল কোরানো 3 কাপ। আপনারা চাইলে ফ্রোজেন করা যে নারকেল থাকে, প্যাকেটের নারকেল, ওটাও নিতে পারেন। তার থেকে আমি কিছুটা দিয়ে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এবং দুধ নিয়েছি জাল করা হাফ কাপ থেকে আমি 3 বারে এই নারকেলগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। এই হাফ কাপ দুধ কিন্তু 3 বারে দিয়ে ব্লেন্ড করব। আমি খুব মিহিভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে এতে কোনো পানি কিংবা তরল পদার্থের অংশবিশেষ না থাকে। দেখতে পাচ্ছেন আমি কতটা কম দুধ দিয়ে তো এটা ব্লেন্ড করে নিয়েছি। এভাবে চেষ্টা করবেন একটু যেন শুকনো টাইপের ব্লেন্ড করা হয়। দেখতে পাচ্ছেন একেবারে নারকেলের গায়ে লেগে থাকা। খুব ভালোভাবে মিহি করে এটাকে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। প্যানটা চুলায় মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, সাথে 1/3 কাপ কর্নফ্লেক্স মিল্ক। ব্যাস, এই দুটো উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে নারকেলের এই দারুণ মজার সন্দেশ। আর গ্রানের জন্য দিয়ে দিচ্ছি 1টা এলাচ। এবার চুলার হিট মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। চুলার হিট মিডিয়ামে রেখে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে এবং মিশাতে হবে যতক্ষণ না মিশ্রণটা থেকে চিনি গলে যায় এবং এটা একটু তরল হয়ে যায়। মানে চিনিটা গলে গিয়ে একটু পানি ছেড়ে দিবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চিনি গলতে শুরু করে দিয়েছে আর এই মিশ্রণটা কিন্তু পাতলা হতে শুরু করে দিয়েছে। এভাবে যখন পুরো চিনিটা গলে যাবে তখন চুলার হিট মিডিয়াম থেকে কমে দিয়ে এটাকে অনবরত নেড়ে সন্দেশের জন্য একটা খামির তৈরি করে নিতে হবে। যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন অনবরত নাড়াতে নাড়াতে আমার এই সন্দেশের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা প্লেটে তুলে রেখে দেব যতক্ষণ না হাত সহ্য করার মতো ঠান্ডা হচ্ছে। এর পাকে আমি তৈরি করার জন্য ছাঁচগুলোকে রেডি করে নিয়েছি হালকা একটু ঘি মাখিয়ে রেখে। আর যদি ছাঁচ না থাকে, এরকম কোনো মাফিং মোল্ড থাকে সিলিকনের, চাইলে ওটাতে করেও তৈরি করে নিতে পারবেন। আমি এখান থেকে যখন হাত সহ্য করা গরম অবস্থায় আছে তখনই এরকম গোল করে দিয়ে ছাঁচে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে করতে হবে। আবার চাইলে একই ডিজাইনের অন্য আরেকটা ছাঁচ দিয়ে উপর থেকে চাপ দিলেই কিন্তু অনেক সুন্দর ডিজাইনার একটি সন্দেশ তৈরি হয়ে যাবে। আর যাদের বাসায় এরকম কোনো ছাঁচ নেই তারা চাইলে একটি বক্সে রেখে তারপর বরফির মতো করে কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ওই মাফিং মোল্ডটাতে এরকম একটা গোল করে নিয়ে হাতে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। আমার কাছে কিন্তু এই সানফ্লাওয়ারের ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগছে। আপনাদের কাছে যদি এরকম থাকে আপনারাও কিন্তু তৈরি করতে পারেন। যারা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং পেজটাতে ফলো করে রাখবেন। এতে করে আমার সহজ সব রেসিপি দেখতে পারবেন। এবং আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে অনেকগুলো রেসিপি আছে, চাইলে তার থেকে ঘুরে আসতে পারেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য। সন্দেশগুলো তৈরি করার পরে আমি সারা রাত্র ফ্যানের বাতাসে রেখে দিয়েছি একটা কাগজে করে। এতে করে সবগুলো সন্দেশ শক্ত হয়ে গেছে। আপনারা চাইলে প্যানের বাতাসে কিংবা একদিন রোদ্রে শুকিয়ে নিতে পারেন। প্রস্তুত হয়ে গেছে আমার দারুণ মজার নারকেলের সন্দেশ। এই সন্দেশগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আকলিমা কুকিং চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।